সকাল পেরিয়ে দুপুর তবুও সলসলাবাড়ির অষ্টমী মেলায় উপচে পড়া ভিড় এবছর। জানা যায় এবছর আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ির গঙ্গাবাড়ি অষ্টমী মেলা ৯০ বছরে পদার্পণ করল। ৯ দশক ধরে চলা এই অষ্টমী মেলা আলিপুরদুয়ারবাসীর জন্য আবেগের মেলা বলেই পরিচিত। জানা যায় এবছরই প্রথম ৩ দিন ব্যাপী চলবে এখানকার অষ্টমী মেলা। পাশাপাশি মেলায় বাউল সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। শুধু আলিপুরদুয়ার জেলাই নয়, এমনকি আসাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে এই মেলায়। মেলা কমিটির তরফে জানা গেছে ৩ দিনব্যাপী এই মেলার ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের তদারকি এবং মেলা কমিটির ভলেন্টিয়ার্সরাও তৎপর রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরারও যথেষ্ট ব্যবস্থা রয়েছে মেলা প্রাঙ্গণে। মেলা কমিটির সম্পাদক নৃপেন্দ্র বর্মন জানিয়েছেন, লক্ষাধিক লোকের সমাবেশ হয় মেলা প্রাঙ্গণে। সকাল থেকেই অগণিত মানুষ স্নান শুরু করেছেন। ভক্তদের ভিড়ে হিমশিম খেতে হচ্ছে আমাদের। কয়েক হাজার দোকান রয়েছে। আলিপুরদুয়ার জেলা পুলিশ পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করেছেন মেলা প্রাঙ্গণে। মেলায় আগত দর্শনার্থীরা কি বলছেন শুনুন। হ্যাঁ, খুব ভালো লেগেছে, কারণ আমরা তো গৃহবধূ, আমরা সবসময় ঘরে থাকি, একটু ওই মেলা বাজারে আসলে পরে ভালোই লাগে। আর অষ্টমী স্নান বিশেষ করে এটা পরম্পরা আগের থেকেই চলে আসছে। আমরা সকালবেলা আসলাম। অ্যাকচুয়ালি আমি তো এখানে থাকি না, আমি গুয়াহাটিতে থাকি, তো ওখানে তো এইসব হয় না, খুব কম। তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে। গ্রামের অনেক লোক, অনেক ধরনের পরিবেশ, সুন্দর আয়োজন। হ্যাঁ, এখানকার তারপরে বাউল সঙ্গীত, গান, এদিকে অনেক ধরনের ঠাকুরের পুজো চলছে, মানে খুব ভালো লেগেছে। সুস্থিরে সবাই আনন্দ মনে স্নান করছে, পুজো দিচ্ছে, ঘুরছে, মেলা বাজার হচ্ছে। আমার অর্পণা দেবনাথ। এটা প্রত্যেক বছরই আসি এখানে করতে, একটা মানসিক আনন্দ পাওয়ার জন্য। এটা হিন্দু ধর্মের আমাদের একটা সংস্কার। তাই যারা সংস্কার মুক্ত তাদের কথা আলাদা, আমরা তো সংস্কার মুক্ত হতে পারি না এখনো। কিছু কিছু সংস্কার থাকে। তো আমি সবাইকে একটা কথা বলবো, সংস্কার সবার থাকা উচিত, কিন্তু কুসংস্কার যেন না থাকে কারণ। মানুষের মনের থেকে কুসংস্কারটা দূর করে সংস্কার যাতে আসে, এবং এই জায়গায় স্নান করার মানে কিছুটা পবিত্রতা নিয়ে আসা বা পবিত্র বার্তা ছড়ানো। অদ্ভুত একটা আলাদা আমেজ লাগছে। সে ছোটোবেলার মেলা কবিতা বা হাট কবিতা পড়েছি, হাটের মতন নানা রকমের জিনিসপত্র বিক্রি করতে এসছে। তো এটা একটা ভালোই লাগে। গ্রামের মেলা, এরকম মেলা তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, সবাই তো শহরমুখী হচ্ছে, এবং ওই বিভিন্ন রকমের আরবানাইজেশনের জন্য গ্রামগুলোকে বিলুপ্তির পথে গ্রামের মেলাগুলো। তো এই মেলাগুলো যে টিকে আছে, এটা একটা ভালো দিক, এটা থাকার প্রয়োজন। এটা মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করে মেলা, এবং বহু মানুষের আনাগোনা, এটাও একটা প্রয়োজন। আপনার নাম বলবেন? আমার নাম উজ্জ্বল বড়াল, আমি আলিপুরদুয়ার থাকি। বাসন্তী মেলাতে আসছি। মেলায় এসেছো? সলসলাবাড়ি মেলায় এসে কেমন লাগছে? ভালো। তুমি স্নান করেছো? হ্যাঁ। কপালে ওটা কি লাগিয়েছো? ঠাকুরের ফোঁটা। আচ্ছা, কার সাথে এসেছো? মার সাথে আর বাবার সাথে। আর বাবার সাথে? এখানে কি কি দেখতে পাচ্ছ মেলায়? অনেক কিছু। অনেক কিছু। তোমার নাম বলো? জয়স্মিতা দেবনাথ। কোথায় বাড়ি তোমার? কামাখ্যাগুড়ি ফুলপাড়। এটা ৯০তম বছর চলছে। এই বছর 3 দিনের মেলা হচ্ছে। কিভাবে আয়োজন করছেন, কি ব্যাপার? না, আয়োজন তো চিরাচরিতভাবে যেভাবে হয় সেই নিয়ম মেনেই আমাদের আয়োজনটা হয়ে থাকে, এভাবেই চলছে। স্নান করে পুণ্য লাভের আশায়, তারপর হচ্ছে দই চিরা খাওয়া, এরপর হচ্ছে গিয়ে অনেকে সখাসখি মিলন ঘটে। এই জায়গায় সমস্ত ধর্মের মানুষ, সব জাতির মানুষ, তাদের এখানে মিলন ঘটে। আমরা এই জন্য বলি এটা একটা মিলন তীর্থ বা মিলন মেলা। আপনাদের এই যে আয়োজন, কিভাবে আয়োজন করেন এবং সমস্ত ব্যবস্থাপনায় কিভাবে কি করছেন এবছর? না, দেখুন, আমাদের এখানে যে প্রশাসন, আমাদের আলিপুরদুয়ার যে থানা প্রশাসন, আইসি সাহেব, এসডিও সাহেব, এসপি সাহেব, ডিএম সাহেব, তারপর হচ্ছে বিডিও প্রধান, সবাই আমাদের সর্বতভাবে সহযোগিতা করেছেন। এবং এই বছরের মেলায় আমাদের প্রশাসন যেভাবে হেল্প করছেন, প্রচুর পুলিশ মোতায়েন আছে এই মেলার মধ্যে, এবং সিসি ফুটেজও ব্যবস্থা রয়েছে, যাতে সবাই নিরাপদে সুস্থভাবে আনন্দ করতে পারে, মেলাটা উপভোগ করতে পারে। আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, যার জন্য আমরা মানুষকে বলি যে আপনারা আসুন,
আমাদের সঙ্গে থাকুন। এবার সবাই আমাদের সহযোগিতা করছে, সবার সহযোগিতা নিয়ে আমরা এই মেলাটা করছি। আপনার কি নাম, কি দায়িত্ব রয়েছে? আমি নৃপেন্দ্র বর্মন, সম্পাদক। তোমরা কত বছর থেকে আসো? প্রায় অনেক বছর ধরেই মেলাটা হয়। আমরা ঠাকুরদার আমল থেকেই আমরা জেনে আসছি যে মেলাটা হচ্ছে। তবে আমরা যবে থেকে মানে আর কি এসেছি তবে থেকে আমরা পেয়েছি আর কি মেলা। এই যে মেলাটায় আসো, কেন আসতে ইচ্ছে করে? মায়ের দর্শন মানে মানে বেশ আকর্ষণীয় আনন্দ মেলা, হয়, বেশ সবার সাথে আনন্দ, দেখা সবার হয়, সাথে দেখা হয়। দূরের মেলা লোকরা মানে আসে। আনন্দ। ছোটবেলায় আসতাম, মারা বলতো যে হাত ধরে থাকবি, হাত ছাড়বি না, নাহলে হেরে যাবি। আর এখন আমরা একাই আসতে পারি। সবাই মেলায় আসো, ঘুরে যাও, অনেক আনন্দ পাবে মনে। তুমি কি বলবে? খুবই আনন্দ লাগে, সবাই আসলে খুবই আনন্দ করতে পারবে, মায়ের দর্শন করতে পারবে, সবারই মনটা ভালো হবে। এখানে আসলে প্রচুর লোকের দেখা হবে, খুবই আনন্দ হয় এখানটায় আসলে। মেলা তো সেই মেলা হচ্ছে, ভালো মেলা হচ্ছে। আমি অনেক দিন বাইরে ছিলাম, বাইরে থেকে এখন বাড়ি আসছি। আমি মোটামুটি 86 থেকে বাইরে, এইবার এই 15 বছর করলাম শিলংয়ে, এখন বাড়ি চলে আসছি, বয়স হয়ে গেছে। ওই জন্য এই মেলার জন্যে আমি প্রতি বছরই চান করি, মেলা কোনো বছর আমার বাদ যায় না। এই মেলায় স্নান করে হ্যাঁ। কতটা শান্তি পান? অনেক শান্তি, অনেক শান্তি। আগামী দিনে আরও লোক বাড়বে, এই রকমই হোক মেলাটা। আমি চাই যে আমাদের এই সলসলাবাড়ি এলাকায় মেলাটা যাতে আরও জাঁকজমক হয়, সেটাই আমি চাই। কি আমার নাম শিবেন দাস, কোথায় বাড়ি বললেন? সলসলাবাড়ি স্টেশন, এখানে তাঁতিপাড়া।